হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে স্পেশাল হোলির ভিডিও। তো দেখো, সকাল সকাল রঙগুলো তো কালকে কিনে নিয়ে চলে এসেছি। সকাল সকাল তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক রকমের আবির কিনেছি, আর যেটা জলে গোলা রঙ হয় সেগুলোও কিনেছি। তো বাচ্চারা নিয়ে খেলবে। আর দুটো হচ্ছে কিনেছি, ওর তিনজনের তিনটে, দুটো রং কিনেছি, আর তিনজনের তিনটে পিচকারি কিনেছি। তো এইগুলোই এই দেখো সকাল সকাল শুরু করে দিয়েছে ওরা। তখন থেকে আমাকে ডাকাডাকি করছে, আমি রান্না করছি তো একবার করে এসে এই যে দেখে যাচ্ছি কি করছে ওরা। তো সকাল থেকে ওরা শুরু করে দিয়েছে। তোমরা কেমন করে হোলি খেলছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, তিনজনে মিলে একজন বেলুন ফুলিয়ে জল ভরে রাখছে, আর দুজন মিলে পিচকারি দিয়ে খেলছে। তারপরে এই যে মাঝখানের অবস্থা আবার একটু দেখাতে চলে এলাম তোমাদের কাছে। ওরা নিজেরাই পুরো রং মেখে ভূত হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট, এবার ওদের সঙ্গে একটু খেলবো, ওই জন্য চলে এলাম। তো চলো আমিও খেলা শুরু করি, তোমরাও দেখো। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো, ঠিক আছে? তো হোলি স্পেশাল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে হচ্ছে আমি এখানে একটু খেলবো, তারপরে এদেরকে নিয়ে আবার ওখানে যাব। ওখানে বলতে আমাদের পাড়ার মাঝখানে খুব সুন্দর একটা হোলির অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হই হুল্লোড় করে। তো গানগুলো তো দিতে পারবো না, তোমরা স্কিপ করে যেও, কিছু করার নেই। তো একটু সময় নিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তোমাদের দাদাভাই ভোরবেলা ডিউটি থেকে এসেছে, আজকে যদিও ছুটি তবুও সে ঘুমোচ্ছে, এখন কিছু করার নেই। ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে রং খেলবো এবছর, কিন্তু ওর আবার অনেক কিছু, ও যে দেখেছে না ওই যে কি গ্রহণে রং খেলতে নেই এইসব নানা রকম। তো বলছে কি আমি এবছর রঙই খেলবো না। তো ওর সঙ্গে একটু মজা করছিলাম, কিন্তু রেগে যায় একটুতেই, তাই জন্য বাদ দিলাম যে ওকে ডাকাডাকি করবো না। তবু ডেকেছিলাম। আর এই দেখো আমাদের পাড়ার দেওর তো চলে এসেছে সব রং মাখামাখি করতে। হ্যাঁ, তো এখানে সেই সবই চলছিল। তারপরে যে বাবার পায়ে সবাই মিলে একটু করে রং টং দিয়ে দিলাম, বাবাকে মাখিয়ে দিয়েছি, বাচ্চাদেরকে মাখালাম। তো সবাই মিলে কাউকে পাচ্ছে না, আমাকেই মাখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে পরের পর রং মাখামাখি করে নিলাম। আর এখানে কাবেরি দাঁড়িয়েছিল, ওই জন্য কাবেরিকে একটু মাখিয়ে দিলাম। ওরা আজকে খেলতে পারবে না, কারণ আমার দেওর হচ্ছে পুজো করতে গেছে। আর ও এখানে বাড়িতে আছে, পুজোর জোগাড় টোগাড় করছিল সকাল থেকে। পূর্ণিমা তো, পূর্ণিমা পুজো অনেক সারাদিন ধরে চলছে। তো যাই হোক, আজকে যদি নাও খেলে ওরা নিশ্চয়ই কালকে খেলবে, তোমরা তো দেখতেই পাবে, ওদেরও চ্যানেল আছে। আর এইদিকে দেখো পাশের বাড়ির দাদাভাই এসে বললো হ্যাপি হোলি আমার ফোনে। আর এখানে আমরা চলে এলাম এবার বাচ্চাদের সাথে রং খেলতে, আর বড়দের সাথে, মানে যা আমার ভাসুর শ্বশুর আর কাকু কাকিমা এইসব যাটা সবাই আছে। আর তোমরা দেখে আজকের দিনে হয়তো চিনতে পারবে, হয়তো পারবে না, কারণ সবাই তো রং মেখে আছে, কি অবস্থা দেখতেই পাচ্ছ। আর আমি আসা মাত্রই আমাকে আবার ঘুরে ঘুরে সবাই রং মাখাচ্ছে। এখানে সবাই মিলে পার্টি হচ্ছে আর কি একটু। এবারে ওদের দুপুরে খাওয়া দাওয়া হয়। আমি যেহেতু মানে আমার বাড়িতে অসুবিধা আছে, কারণ বাবা খাবে, সবাই মিলে একটু আলাদা আলাদা ব্যাপার, ওই জন্য আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে। দাদাভাই অতটা ফিস্ট পছন্দ করে না, আজকে নিরামিষি, ওরা নিরামিষই ফিস্ট করছে। তবুও ওদের সঙ্গে একটু রং খেলতে চলে এলাম, অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছিল। আমি করছি না ফিস্ট, শুধু রং মাখার ফিস্ট করছি আর কি। তো আমাদের এই যে নাচা গানা হচ্ছে, আর কাকিমা তো প্রচুর নাচছে, দেখতেই পাচ্ছ তোমরা। কাকিমা তো সবসময় দিলদার হাসি খুশি থাকে আমাদের। তো এখানে বাচ্চারাও খেলছে, দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, সবাই একদম রং মেখে ভূত হয়ে আছে। তো তারপরে আবার রং জল ছুঁড়ে ছুঁড়ে হচ্ছিলো খেলা। তো ভিজে যাচ্ছিলাম, তাই বারণ করলাম যে জল না ছুঁড়েই খেলতে, কারণ বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, সেটাও তো আমাদের ভাবতে হবে। দেখতে পাচ্ছ আমাকে মানে ঘিরে একদম সবসময় রং মাখামাখি চলছে। তারপর তো ঠান্ডা ঠান্ডা লেগেই গেছিলো, বলার আর কোনো কথা না। আমার তো 3 দিন ধরে রং খেলা চলছিলো, একদিন বাবুসোনার স্কুলে, একদিন আবার মামামের নাচের ক্লাসে, আর একদিন হচ্ছে এই যে হোলি স্পেশাল। তো এই দিনটাতে তো মেন রং খেলা। আর আমার রং খেলতে ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। অনেকে রং খেলতে চায় না, কিন্তু কেন চায় না আমি জানি না, কিন্তু বছরে প্রত্যেকটা দিন যেগুলো আছে নিয়ম, সেগুলো মানে মানাটা উচিত অন্তত। কিন্তু রং খেলাটা অন্য জিনিস, রং খেলাটা একদম নিজের সম্পূর্ণ ব্যাপার। তো আমার ভালো লাগে, তাই আমি খেলি। কার কেমন লাগে অবশ্যই জানিও।
আর এদিকে দেখো রঙের উপরে রং মাখা চলছে, তার উপরে নাচ গানও চলছে একটু করে। আমি তো বেশি নাচছি না, কারণ এখানে ভাসুর শ্বশুর সবাই আছে, এরকম একটা ব্যাপার। তো নাচতে অতটা হচ্ছে না, মানে কেমন একটা লাগছে। তো বাচ্চারা নাচছে, ওটা দেখে আনন্দ হচ্ছে, খুব সুন্দর। আমি একটু রং উড়িয়ে দিচ্ছিলাম। আর এখানে গানগুলো দিতে পারলাম না, কারণ এত ডিজে চলছিল যে সেটা আমার এখানে কপিরাইট চলে আসবে। আমার ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে, কারণ আমি একটু কাজ সেরে এসে এখনও ভয়েসটা দিচ্ছি দুপুরবেলা, তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। কয়দিন যাবৎ ভিডিও দিতেই পারছি না, কারণ আমার মাম্মামকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে, টাইমে রেডি করে ওদের নিয়ে যেতে হচ্ছে। হয়তো দিয়ে এসে করা যেত, কিন্তু আমার বাবুসোনা যেহেতু মানে আগে থেকে স্কুলে যায়নি বা কোনো সেন্টারে এইসব যায়নি, তো ও স্কুল সম্বন্ধে কিছুই জানে না ঠিকমতো। তো ওকে নিয়ে আমাকে একটু বসে থাকতে হচ্ছে স্কুলে, তো সেই জন্য কিছুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারছি না। তোমরা একটু ম্যানেজ করে নিও, মাঝে মাঝে দেবো। আর অতটা ইচ্ছেও করে না এখন, কেন জানি না, কারণ হচ্ছে বাচ্চাদের দিকে একটু সময় দিতে হচ্ছে। তো এদিকে ভিডিওটা বানাতে গেলে খারাপই লাগছে, যে বাচ্চাদের ছেড়ে দিয়ে আমি ভিডিওটা বানাবো, তখন একটু খারাপ লাগছে নিজের। সেই জন্য আর কি একটু কমই বানাচ্ছি। যদি এই ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম যে দিয়েই দিই, তোমাদেরও ভালো লাগবে দেখতে। তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা সবাই মাঝে মাঝে আবার সেলফিও তোলা হচ্ছে, একবার করে সেলফি তুলে আবার রং মাখামাখি সেই সব চলছে আর কি। অনেকেই এসেছে দেখতে দেখতে, পুরো পাড়া ভর্তি হয়ে গেছে আমাদের। মোটামুটি ভালোই চলছে। আর আমি টুকটাক ছোটো ছোটো ভিডিও করে ছেড়েছিলাম গানের, তোমরা দেখেছো। তো গানগুলোও বেশ ভালোই চলছিল, নাচতে ইচ্ছে করছিল, কিন্তু ওই তো বললাম যে নাচা যাবে না এখানে। তো এইদিকে দেখো আমাদের ননদ আরে সব আছে, ওরা সব বেশ নাচানাচি করছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো আমার ফোনের দিকে এইমাত্র রং ছুটে দিয়েছিল, তাই ফোনটা ঝাপসা হয়ে গেছিলো, আবার মুছে নিলাম। আর এদিকে সবাই আবার নাচতে শুরু করে দিয়েছে একসাথে। আর আমার তো খালি ভয় লাগে ওই কালো রঙটা না মাখিয়ে দেয়, কালো রঙটা মাখলে না ওইটা খুব মানে অনেক দিন সময় লাগে উঠতে, তো ওটাই একটু ভয় লাগে। তারপরে যে বাচ্চারাও খেলছিলো এখানে, ছোটাছুটি করছিলো, বেশ ভালো লাগছে দেখে। আর একটু স্পিড দিয়ে দিলাম, কারণ অনেক বড় ভিডিও, আর কাটতে ইচ্ছেই করছিল না। ভিডিওগুলো এত দেখতে ভালো লাগছে কি বলবো। আর এখানে যতজন আছে সবাই যদি ভিডিওটা দেখে আবার ঘুরে আনন্দ পাবে, কারণ সেরকমই দারুণ আনন্দ হয়েছিল। সেই টাইপের ভিডিও, একদম দারুণ নাচানাচি গান টান হয়েছিল, সবাই মিলে রং মাখামাখি আচমকা আচমকা, মানে কি বলবো। আর ভিডিও করার ব্যাপারে দেখতেই পাচ্ছ কি অবস্থা হচ্ছে আমাদের। না, মাঝখানে এই জায়ের আমার হচ্ছে একজনের বিবাহ বার্ষিকী ছিল, তো সেই জন্য থামস আপ বানানো হয়েছিল, তো থামস আপ খাওয়া হয়েছিল মাঝখানে। তো সেই জন্য আর কি একটু বেশি আবার নাচানাচি শুরু হয়ে গেল থামস আপ খেয়ে। কীরকম অবস্থা, পুরো ধুলো উড়ে যাচ্ছে, এখন অবস্থা খুবই খারাপ। তো চলো, ভিডিওটা আর কতটা আছে আমি নিজেও বুঝতে পারছি না, কন্টিনিউ ভয়েস দিয়ে যাচ্ছি তো। আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছি আমাকে কী করেছে, পুরো মানে একটা রঙও বাকি নেই আর একটা জায়গাও বাকি নেই মুখের মধ্যে বলছি, তো কেউ কিছু খারাপভাবে নিও না। যাই হোক, দেখতে পাচ্ছ আবার একটু আমি দূর থেকে নিচ্ছিলাম। আর এই দেখো আমার যে দেওয়ার আমার মাথায় দিয়েছিল, তার মাথায় ঘুরে দিয়েছিলাম, এই জন্য আর কি। তো ঠিকমতো ক্যামেরাটা করতে পারিনি, মেয়েকে দিয়েছিলাম, ও সঙ্গে চলে আসছে, ও ক্যামেরা করবে কোথায়, ওরও আনন্দ হচ্ছে দেখছে, কী আর করা যাবে। তো দেখতে পাচ্ছ মাথা থেকে পুরো মুখ টুক কী অবস্থা হয়েছে। মাঝখানে মাঝখানে রং দেওয়া চলছে, আর একবার করে নাচানাচি। তো এবার ভাবছি যে চলে যাব বাড়ি, কারণ অনেকক্ষণ থেকে রং খেলতে এসেছি। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো কি না সেটাও জানি না। আর বাড়ি গিয়ে ওকে আগে তুলবো, তারপরে এবার স্নান টান করে ওদেরও স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার। রান্না যেহেতু করেই রেখেছি, আজকে নিরামিষ, তেমন কিছু রান্না নয়, তো কোনো ব্যাপার না। এবার খাওয়া দাওয়া চব্য মিললেই হবে। তারপরে আবার সন্ধেবেলা অন্য কাজ আছে, কারণ তো পরপর কিছু কাজ আছে, সেগুলো বলা যায় না। তো চলো, তো সবাইকে হ্যাপি হোলি জানাই। আজকের মতো এইটুকুই ভিডিও বেশি করিনি, সবাই নাচানাচি করছিল। তো এইটা যে দেখছো, এটা একটু কমই ভিডিও কেটে বাদ দেওয়া হয়েছে। আর তাছাড়া মাঝখানে আবার ভিডিও করেও নি, রেখে দিয়েছিলাম ফোন, কারণ রঙে ভর্তি হয়ে যাচ্ছিলো ফোনের মধ্যেও। আর এখন চলছে নাগিন ডান্স, দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা, মানে একদম পুরো এখানটা রঙের কি বলবো, বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরো মেঝেটাও রং হয়ে গেছে, তারপরে রঙের প্যাকেটগুলোও পড়ে আছে, মানে অবস্থা খুবই খারাপ। এগুলো আবার গুছ করতে হবে।
তো সেসব পরে হবে। যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, পুরো 12:30 বাজে, মানে একটা বাজতেই যায়। তো এবার স্নান টান করতে হবে, তাই না? তো তোমরা কেমন রং খেললে অবশ্যই জানিও, সবাই কেমন আছো সেটাও জানিও। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি, আর দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার স্পিড কীরকম। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।